হ্যালো। একটা বিজনেসের পারফরমেন্স যখন অ্যানালাইজ করা হয়, তার দুটো ইম্পর্টেন্ট প্যারামিটার হলো সেই কোম্পানির সেলস আর সেই কোম্পানির প্রফিট। এখানে কোম্পানির সেলস যেরকম খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, সেই রকমই কোম্পানির একটা ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে প্রফিট। এই দুটো প্যারামিটার যে ইনক্লিঙ্কি ইনক্লিঙ্কিং মানে এই দুটোর মাঝে যে সম্পর্ক, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার। সেটা আসে হচ্ছে এক্সপেন্ডিচারের থ্রু। মানে একটা কোম্পানি যদি খুব ভালো রেভিনিউ জেনারেট করে, কিন্তু তার যদি এক্সপেন্ডিচার ঠিকমতো কন্ট্রোলের না হয়, সামঞ্জস্য না রাখা হয়, তাহলে কিন্তু তার প্রফিটটাও ঠিকমতো গ্রো করতে পারে না। কিন্তু তারই যদি হিন্ড সাইডে যদি একটা কোম্পানির রেভিনিউ জেনারেট হচ্ছে ভালোই, আর তার সাথে যদি এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টও খুব ভালো মতো হয়ে থাকে, এক্সপেন্ডিচার খুব ভালোভাবে কন্ট্রোল হয়ে থাকে, যে রেভিনিউ জেনারেট হচ্ছে, প্রফিট হয়তো তার থেকেও বেশি বেটার শো হতে পারে। সো আজকে যে কোম্পানিটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, সেটা আর্গুয়েবলি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট কোম্পানি। আর এই ভিডিওটাতে আগে আলোচনা করার আগে আমি বলতে চাই যে এই ভিডিও একটা ডিসক্লেমার দিতে চাই যে এই ভিডিওটা কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন নয়। আমি কোনো সেবির রেজিস্টার্ড অ্যাডভাইজার বা আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। সো এটা আমার একান্তই নিজস্ব মতধারণা আমি এক্সপ্রেস করছি। আর এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে কেউ যেন কোনো রকম বাইসেল স্টক বাইসেল না করে। তো আজকে যে কোম্পানিটা নিয়ে আলোচনা করতে চাইছি, সেই কোম্পানিটার নাম হচ্ছে জ্যাগেল ওশান প্রিপেড সার্ভিসেস। এই কোম্পানিটা কি করে? বেসিক্যালি এই কোম্পানিটার যে বিজনেসের বিভিন্ন ধরনের এক্সপেন্ডিচার থাকে, সেই এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টে হেল্প করে। নাও এক্সপেন্ডিচার বলতে গেলে কীরকম টাইপের এক্সপেন্ডিচার হতে পারে? এটা কি র মেটেরিয়াল কস্টের এক্সপেন্ডিচার? নট এক্স্যাক্টলি। এই কোম্পানিটা সেই ধরনের এক্সপেন্স ম্যানেজ করতে আর ট্র্যাক করতে সাহায্য করে, যেটা কি না এমপ্লয়ি ওরিয়েন্টেড হয়। এর বাইরেও অন্যান্য যে এক্সপেন্ডিচারগুলো হয়, সেগুলো সেই কোম্পানিটা ট্র্যাক আর নোটিংয়ে হেল্প করে। কিন্তু অ্যাক্টিভলি যে কাজটা এই কোম্পানি হেল্প করে অন্যান্য বিজনেসদের, সেটা হচ্ছে এমপ্লয়ি এক্সপেন্স ম্যানেজমেন্ট। মানে এটা কী, মানে এটা বলতে কি বোঝাচ্ছে? লেট আস অ্যাজিউম যে কোনো একটা বিজনেস তার বিজনেস অ্যাক্টিভিটিসের জন্য অন্য কোনো লোকেশনে তার এমপ্লয়িরা যাচ্ছে। সো এই যে জার্নি, তার টিকিট বুকিং হতে পারে, আবার সেই জায়গায় যাওয়ার পরে সেখানে অ্যাকোমোডেশন এক্সপেন্ডিচার হতে পারে। এখানে বিভিন্ন ধরনের এক্সপেন্ডিচার, হয়তো প্রিপেড এক্সপেন্ডিচার হতে পারে, কিছু হয়তো রিইম্বার্সমেন্ট ওরিয়েন্টেড এক্সপেন্ডিচারও হতে পারে। মানে হচ্ছে আগে খরচ করা হলো, তারপরে বিল সাবমিট করে সেটা রিইম্বার্স করা হলো। আবার কিছু কিছু ক্ষেত্রে হতে পারে একটা প্রিপেড কার্ডে আগে থেকে কিছু একটা অ্যামাউন্ট লোড করে দেওয়া হলো, আর এমপ্লয়ীদের ইনস্ট্রাকশন দেওয়া হলো যে সেই কার্ডের থেকে যেন বিজনেস এক্সপেন্ডিচার করা হয়। এই ধরনের বিভিন্ন ধরনের স্টেপগুলো ফলো করে এই কোম্পানিটা কি হেল্প করে, যে ক্লায়েন্টের যে বিজনেস এক্সপেন্ডিচার্সগুলো, যেগুলো মাঝে মধ্যে ঠিকমতো কন্ট্রোল না করতে পারলে সেটা একটা বিরাট একটা অ্যামাউন্ট হতে পারে, সেইখানে একটা কন্ট্রোল কোম্পানির এনে দেয়। আর এই এই যে প্রসিজিওর, এর জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার টুলস এখানে কোম্পানি প্রোভাইড করে থাকে, আর সাবস্ক্রিপশন বেসিসে তার থেকে ইনকাম এই কোম্পানিটা আর্ন করে। সো এখানে কী কম ধরনের সার্ভিস হতে পারে? যে একটা হচ্ছে যেটা এক্সপ্লেন করলাম, যে এমপ্লয়ি এক্সপেন্স ম্যানেজমেন্ট হতে পারে। তারপরে এখানে কোম্পানির রিওয়ার্ড অ্যান্ড রেকগনাইজেশনের জন্য যেসব কার্ডগুলো ইস্যু হয়, যে গিফট কুপনসগুলো ইস্যু হয়, সেইগুলো কোম্পানি প্রোভাইড করে থাকে। এই অ্যাক্টিভিটিসগুলোর জন্য এই কোম্পানিটি বিভিন্ন ধরনের অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে পার্টনারশিপ আছে, বিভিন্ন ব্যাংক, এনবিএফসির সাথে পার্টনারশিপ করা রয়েছে। আর এই কোম্পানিটার যে একটা ক্লায়েন্টেল, এখন FY26-এর শেষের দিকে 3900+ ক্লায়েন্টেলস এনাদের সাথে কাজ করে থাকে।
ছোট বড় বিভিন্ন ক্লায়েন্টেল, আর মোটামুটি 39 মিলিয়ন অ্যাগ্রিগেটেড ইউজার্স রয়েছে এই ইনাদের প্ল্যাটফর্মে। নাও একটা কোয়েশ্চেন আসতেই পারে এখানে যে কীরকম ধরনের কর্পোরেটদের সাথে এরা কাজ করে থাকে, কোনো ছোট না বড়। তো এদের কর্পোরেট ক্লায়েন্টদের মধ্যে কিছু খুবই ইম্পর্ট্যান্ট নাম রয়েছে, যেমন হোয়াইট ওক, দেন আইআইএফএল, মাহিন্দ্রা, সিমেন্স। এগুলো কিছু কিছু বিগ জায়ান্টস রয়েছে যারা এই কোম্পানির এমপ্লয়ি এক্সপেন্স ম্যানেজমেন্টের সার্ভিস নিয়ে থাকে। সো মানে বলা বাহুল্য নয় যে এই কোম্পানি একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের একটা সার্ভিস প্রোভাইড করে থাকে। আর অবশ্যই এই কোম্পানির যে সার্ভিস সেটা খুবই ভাইটাল, যার জন্য এত বড় বড় ক্লায়েন্টরা এর সাথে যুক্ত, এই কোম্পানির সাথে যুক্ত। এইবার এই কোম্পানির একটা রেভিনিউর একটা পোর্শন মেইনলি আসা হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, মানে প্ল্যাটফর্ম ফিজের থেকে। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির জন্য বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম টুলস প্রোভাইড করা থাকে। আমি টেকনিক্যাল ডিটেলসে যাচ্ছি না। মোটামুটি যেমন আমি বললাম যে এমপ্লয়ি এক্সপেন্স ম্যানেজমেন্টের জন্য টুলস আছে, সেরকম ট্যাক্স ফাইলিংয়ের জন্য টুলস রয়েছে, এরকম বিভিন্ন এক্সপিরিয়েন্স অ্যান্ড কমপ্লায়েন্সের জন্য সার্ভিস বেসড টুলস প্রোভাইড করে থাকে। এইখানে একটা কোয়েশ্চেন এসেছিল যে গত গতবারের বিভিন্ন কনফারেন্স কলেও জিজ্ঞাসা করা হয়েছিল যে যে এআই এর যে ইনক্রিমেন্ট হচ্ছে ইউজেজের জন্য, তাহলে কি এদের বিজনেস মডেলে কোনো রকম তাতে অ্যাডভার্স এফেক্ট, নেগেটিভ এফেক্ট কি আসতে পারে? অন দ্য কন্ট্রারি, কোম্পানি বলেছে এআই আসার জন্য ইনাদের যে সার্ভিস অ্যান্ড টুলস অফারিংসগুলো রয়েছে সেগুলো আরও বেটার আর রোবাস্ট হয়েছে। যে ধরনের অফারিংসগুলো ইমপ্লিমেন্ট করতে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ইমপ্লিমেন্ট করতে যেতে 1 মাস টাইম লাগতো বা 2 মাস 3 মাস টাইম লাগতো, এখন সেটা হয়তো সেটা 1 উইক বা 1 মান্থের মধ্যে সহজে ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। এই টাইম লাইনটা কোনো ডেফিনেট টাইম লাইন না, বাট এর থেকে বোঝা যাচ্ছে মোটামুটি একটা হিউজ কাট ডাউন এসেছে যে রিকোয়ারমেন্ট ইমপ্লিমেন্টেশন। আর এই ধরনের যে বিজনেসে এই কোম্পানি ইনভলভ, তাতে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ইমপ্লিমেন্টেশন যত তাড়াতাড়ি হয়, দ্যাট ইজ এ ভেরি গুড সাইন ফর দ্য কোম্পানি। সো যে এআই এর অ্যাডপশন হচ্ছে সেটা এই কোম্পানির জন্য একটা পজিটিভ রাদার দেন এনি থ্রেট। সো এই কোম্পানির যদি আমি পারফরমেন্স দেখি, সেলস প্রফিটের পারফরমেন্স দেখি, তাহলে একটা অ্যাস্টনিশিং ফিগার এরা দিচ্ছে। লাস্ট 3 বছরে মোটামুটি আমি যা দেখলাম, তাতে 40% প্লাস ওয়াই বেসিসে অলমোস্ট প্রত্যেকটা কোয়ার্টারে রেজাল্ট প্রেজেন্ট করছে। কিন্তু যদিও এত ভালো এই কোম্পানির ফিগার, প্রফিট আর আর্নিংয়ের ফিগার্সগুলো রয়েছে, তবুও তা সত্ত্বেও মার্কেটে এই কোম্পানির কিছু দেখা গেছে যে সামহাট যে অ্যাকসেপ্টেন্স মার্কেটে, যে এই কোম্পানিকে যে রিওয়ার্ড করছে যেটা প্রাইসিংয়ের দিক থেকে, সেটা একটুখানি নেগেটিভ ট্রেন্ডে। এর কারণ হচ্ছে এই যে কোম্পানি, তার যে আর্নিংটা হচ্ছে সেটা প্রফিটে যদিও শো হচ্ছে, কিন্তু তার ক্যাশ ফ্লোতে সেটা কিন্তু হেভিলি এফেক্ট করছে। এর কারণ হচ্ছে যে এই কোম্পানিগুলো যে জায়ান্ট কর্পোরেটসদের সার্ভিস দিয়ে থাকে, তাদের কোয়ার্টার এন্ডে বা ইয়ার এন্ডে যখন সেই পেমেন্টগুলো আসার হয়, সেইগুলো মোটামুটি একটু সময় নিয়ে আসে। কারণ দ্যাট ইজ একদিক দিয়ে দেখতে গেলে দ্যাট অলসো মেক সেন্স। কারণ এই ধরনের এই কোম্পানিগুলো যে জায়ান্ট কোম্পানিজদেরকে সার্ভিস করে, তারা যদি তাদের পেয়েবেলটা একটু ডিলে করে মান্থ এন্ড বা কোয়ার্টার এন্ড বা ইয়ার এন্ডে, তাহলে তাদের ক্যাশ ফ্লো বেটার শো হবে। আর সেই পার্টিকুলার রিজনের জন্যই যে কোয়ার্টার এন্ডে বা ইয়ার এন্ডে এই পার্টিকুলার জ্যাগেলের যখন ফিগার্সগুলো আসে, সেগুলো তাদের রিসিভেবলস একটা হেভি বার্ডেন আনে।
তবে এই ক্ষেত্রে এই ব্যাপারে কোম্পানি ম্যানেজমেন্ট বলেছে যে এই রিসিভেবলসগুলো সহজেই তারা তাদের অ্যাকাউন্টে রিফ্লেক্ট করে যায় আফটার লিটল টাইম। সেটা যদি আমরা দেখি যে কোম্পানির ক্যাশ কনভার্সন সাইকেল, সেটা মোটামুটি 60-70 দিনের মধ্যে রয়েছে। সো 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে এখন দেখা যাচ্ছে যে তাদের ক্যাশ কনভার্সন হয়ে যায়। কিন্তু মানে সেলসটা ক্যাশে কনভার্ট হয়ে যায়। কিন্তু তারই সঙ্গে আরেকটা যদি দেখা যায় ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, সেটা কিন্তু যদি দেখা যায় 100 দিনের কাছাকাছি, অলমোস্ট 3 মান্থস অ্যাবভ। সো ব্যাপারটা হচ্ছে, যদি আমার ক্যাশ কনভার্সন সাইকেলই মোটামুটি আমার 2 থেকে 2.5 মাস হয়, তাহলে আমি 3 মাসের উপরে আমার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কেন যাচ্ছে? এর কারণ হচ্ছে যে এই কোম্পানি যেমন একটা বলা হলো যে রিওয়ার্ড রেকগনিশন, রয়্যালটি প্রোগ্রাম যেগুলো রয়েছে, তার জন্য যে স্পেসিফিক কুপনস বলা যাক বা ভাউচার্স বলা যাক, সেইগুলো সেই ধরনের আইটেমসগুলোকে অ্যাজ এ ইনভেন্টরি কোম্পানিকে স্টোর করতে হয় প্রায়র টু দেয়ার ডিমান্ড। আর সেই জন্যেই এরা যে অ্যাডভান্স পেমেন্ট করে যে এনবিএফসি ব্যাংকিং আর বিভিন্ন ধরনের এরকম পার্টনার্সের থেকে, লেটস সে অ্যামাজন ভাউচার অর সামথিং লাইক দ্যাট, ফর এক্সাম্পল, এই ধরনের ভাউচার যেটা তারা একটা বাল্কে প্রক্রিয়া করে, সেটাই এনাদের ইনভেন্টরিতে থেকে যায়। সো এই ক্ষেত্রে কিছু কিছু সময় দেখা যায় তাদের ইনভেন্টরিতে একটা হিউজ অ্যামাউন্ট রয়েছে। ইনভেন্টরি বলতে বেসিক্যালি তাদের এইসব কুপনস, কার্ডস, এইসবগুলোই। এই যে কুপনস, কার্ডসগুলো রয়েছে, সেইগুলো যখন এরপরে কোম্পানি যে ক্লায়েন্টের থেকে অর্ডার আসে, ক্লায়েন্টকে সাপ্লাই হয়, আর তারপরে যে ক্লায়েন্টের কাছ থেকে ক্যাশটা রিয়েলাইজ হয়, এই টোটাল যে পিরিয়ডটা, সেইটা যে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, সেটা মোটামুটি 3 মাস থেকে 4 মাস মতো লেগে যায়। সো এইখানে মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা চাঙ্ক অফ দ্য ক্যাশ কোম্পানির মোটামুটি 3-4 মাস লাগে টোটাল একটা সাইকেল পুরো করতে। সো যেহেতু এটা অ্যাসেট লাইট মডেল, সেই জন্য এই যে পার্টিকুলার নাম্বারস, এটা একটুখানি বেশি দেখা যেতে মনে হতে পারে। তবে কোম্পানি অবশ্যই এইটাকে ইমপ্রুভ করার জন্য চেষ্টা করছে। একটা পজিটিভ জিনিস হচ্ছে যে কোম্পানির সেলস যদিও ইনক্রিজ করছে, এই যে ক্যাশ কনভার্সন সাইকেল, তার জন্য কিন্তু তাদের এক্সট্রা কোনো ইনক্রিজিং ডেট সেরকম দেখা যাচ্ছে না। শর্ট টার্ম ডেট অবশ্যই রয়েছে, বাট লং টার্ম ডেট সেরকম হিউজ কিছু নয়। আর তার যে সাথে সাথেই এই যে শর্ট টার্ম ডেট, এটাও কিন্তু কোনো সেরকম মেজর ইনক্রিজিং ট্রেন্ড, মানে দিনকে দিন যে শর্ট টার্ম ডেট বেড়ে যাচ্ছে সেরকমও নয়। আর এতে কিন্তু কোম্পানির যে স্টেক ডাইলিউশন সেরকমও কিছু দেখা যায়নি। সো ইভেন তো বাই বুক এটা দেখা যাচ্ছে যে কোম্পানির ক্যাশ ফ্লো, নেট ক্যাশ ফ্লো একটুখানি নেগেটিভের দিকে, বাট নানদালেস কোম্পানি সেটাকে ভালোভাবেই ম্যানেজ করছে। আর তার জন্য যে ইনক্রিজিং ডিমান্ডগুলো রয়েছে, সেটাকে কোম্পানি ক্যাটার করার জন্য যে বিভিন্ন ইনঅর্গানিক অ্যাকুইজিশন করছে, বাট সেটা কিন্তু কোম্পানি ম্যানেজ করছে উইদাউট এনি লার্জ ডেট অথবা মানে কোনো রকম বড় ব্যাংক লোন, কোনো রকম লোন ছাড়াই, বড় সিগনিফিক্যান্ট লোন ছাড়াই, অথবা আর তার সাথে সাথে কোনো রকম স্টেক ডাইলিউশন ছাড়াই সেটাকে ম্যানেজ করছে, হুইচ ইজ এ কমেন্ডেবল থিং ফ্রম মাই সাইড টুয়ার্ডস দ্য কোম্পানি। সো এই যে কোম্পানিটা এখন যে একটা পর্যায়ে রয়েছে, যেখানে একটা কোম্পানির কাছে একটা বিরাট সুযোগ আছে টার্ন, নট লাইক যে কোম্পানি খুব খারাপ করছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আই কনসিডার কোম্পানিটা যথেষ্টই ভালো করছে। আর তারা যদি এই কন্ডিশনে একটুখানি তাদের যে ক্যাশ ফ্লোটাকে সেটাকে একটু যদি বেটার করতে পারে, আই থিঙ্ক যে মার্কেট যে সেই একটা পয়েন্টকে নিয়ে একটুখানি কশাস হয়েছে, সেটা দিক দিয়ে কোম্পানি একটা খুব ভালো রিওয়ার্ড পেতে পারে। সো কনসিডারিং দিস, এই কোম্পানিটা অফকোর্স একটু স্টাডি করার যোগ্য, স্টাডি করা যায়। আর আমার মনে হয় যে এটা একটা গোয়িং ফরওয়ার্ড ইন দ্য ফিউচার, এটা একটা আইটি
ওরিয়েন্টেড এমন একখানা কোম্পানি যেটা ইন্ডিয়াতে একটা প্ল্যাটফর্ম অ্যান্ড সার্ভিস প্রোভাইড করে, প্রোডাক্ট বেস সার্ভিস প্রোভাইড করে। তো সেই অনুযায়ী এই একটা এটা একটা এমন কোম্পানি যেটা যে এআই এর আসার জন্য একটা ভালো বুম পেয়েছে রাদার দ্যান কোনো থ্রেড। সো কনসিডারিং দ্যাট ইট ইজ আই থিঙ্ক একটা ভালো সুযোগ, অ্যান্ড এটাকে অবশ্যই কনসিডার করা যেতে পারে। সো যদি কোনো রকম এই ভিডিওর এই পয়েন্ট নিয়ে যদি কোনো রকম মন্তব্য থাকবে তো অবশ্যই জানাবেন। আই হোপ এটা একটা হেল্পফুল ভিডিও হয়ে থাকবে। যদি হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।